হরিবল ভক্তমন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম, ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ ভগবত গীতার আলোকে মজার কথাকে উদ্দেশ্যপূর্ণ মনে করা বা মজার কথাকে নিয়ে তো অন্যের শত্রু মনোভাব পোষণ করা, সেটা কখনো উচিত নয়। সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, পাণ্ডব এবং তাদের জ্ঞাতি ভাই কৌরবদের মধ্যে ভাতৃঘাতী যুদ্ধের আগে বলা হয়েছে জ্ঞাতি ভাইয়েরা মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করেছিল কেন, তাদের শত্রুতা কখন শুরু হয়েছিল। সবচেয়ে বড় কৌরব ভাই দুর্যোধনের সাথে তিনি মজার কথাটা বিদ্বেষপূর্ণ ভাবে বলেছিলেন বা ভেবেছিলেন। ছোটবেলায় জ্ঞাতি ভাইয়েরা একে অপরের সাথে খেলত। এক সময় যখন তারা একটি হ্রদে সাঁতার কাটছিল, তখন ভীম সবচেয়ে সুগঠিত পাণ্ডব এবং দুর্যোধন সহ অন্যান্য ছেলেদের সাথে নিয়ে জলে ফেলেছিলেন। এতে দুর্যোধন ক্ষুব্ধ হন। জন্মের পর থেকে দুর্যোধন একজন আদরের রাজপুত্র হিসাবে বেড়ে ওঠেন। তিনি পরবর্তীতে রাজা হওয়ার অধিকারী বোধ মনে করেন। সেই সময়কালে পাণ্ডবরা তাদের পিতা পাণ্ডুর সাথে বাস করেন এবং তিনি স্বেচ্ছায় একান্ত জীবনযাপন করেছিলেন। কিন্তু যখন পাণ্ডু হঠাৎ মারা যান, তখন পাণ্ডবরা কুরু রাজ্যে আসেন। শীঘ্রই তাদের সদাচারী আচরণ সভাসদ এবং নাগরিকদের আকৃষ্ট করে। দুর্যোধন যখন বুঝতে পারলেন যে তিনি আর মনোযোগের কেন্দ্রবিন্দু নন, তখন তিনি ভয় পেয়ে গেলেন। ভীম যখন তাকে জলে ছুড়ে ফেলে দিলেন, তখন তিনি সেই হাস্যকর কাজের মধ্যে একটা অস্তিত্বহীন বিদ্বেষ অনুভব করলেন। তিনি ধরে নিলেন যে ভীম তাকে নিয়ে মজা করেছে। অন্যদিকে ভীম কেবল তার সাথে মজা করেছেন। তার বিপর্যয় হচ্ছে বিশেষের উদ্বিগ্ন হয়ে দুর্যোধন পাণ্ডবদের প্রতি ক্রমশ সে ঈর্ষান্বিত হয়ে ওঠেন। এমনকি বারবার তাদের হত্যা করার চেষ্টা করেছেন। অবিচল অনুতপ্ত নৃশংসতা ভাতৃঘাতী যুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। যুদ্ধের শুরুতে যুদ্ধক্ষেত্রে দুর্যোধনের দৃষ্টি ভীমের দিকে আকৃষ্ট হয়েছিল, যা তাদের গভীর হিংসার কারণ ছিল। দুই সেনার মূল্যায়ন শুরু করেছিলেন দুর্যোধন, আর এই বলে তিনি বেশ কয়েকজন বিরোধী যোদ্ধার নাম উল্লেখ করেছেন। ভীম এবং অর্জুনের সমান যোদ্ধা ছিলেন। গীতার পটভূমি দেখা যায় যে হাস্যকর ব্যক্তিকে বিদ্বেষপূর্ণ বলে গুণ করা কতটা যে হাস্যকর বা এমনকি বিপর্যয়কর হতে পারে। যখন অন্যরা এমন কিছু করে যা আমাদের কাছে আপত্তিকর মনে হয়, তখন বিদ্বেষ ধরে না নিয়ে আমরা ইচ্ছাকৃত থেকে উদাসীন ভাবে জিজ্ঞাসাবাদ করতে পারি, যার ফলে অযৌক্তিক শত্রুতা কমে যায়। ভাবুন, গীতার যে প্রথম অধ্যায়ের 4 নং শ্লোকের ধারণাগুলো উপলব্ধি কিভাবে একটি নীতি কাজ করে। আমরা সাধারণত উপলব্ধিটিকে কেবল একটি যান্ত্রিক কাজ হিসাবে মনে করি। যখন কোনো বস্তু আমাদের দৃষ্টিসীমার মধ্যে আসে, তখন আমরা দেখতে পাই। যাই হোক, প্রতিটি মুহূর্ত অনেক বস্তু আমাদের দৃষ্টিসীমার মধ্যে আসে এবং বেরিয়ে যায়। তবুও কেবল কিছু বস্তু আমাদের চেতনায় নিবন্ধিত হয়, অন্যরা তা করে না। এমনকি যদি সেগুলো আমাদের চোখের সামনে উপস্থিত থাকে, আমরা কোনো বস্তু দেখি বা দেখি না, কি নির্ধারণ করে আমাদের নীতিশাস্ত্র, আমাদের অভ্যন্তরীণ মূল্যায়ন বা মূল্য ব্যবস্থা। আমরা যে জিনিসগুলো মূল্য দিতে তাই আমরা দেখি, অন্য জিনিসগুলো অবহেলা করি। দুর্বল নীতিশাস্ত্রের অধিকারী ব্যক্তির বন্ধুর বাড়ি যাওয়াকে সেই বন্ধুর কাছ থেকে চুরি করার সুযোগ হিসাবে দেখে তাদের বন্ধুত্বকে আরো এগিয়ে নেওয়ার জন্য বা সুযোগ হিসাবে আর থাকবে না। সুতরাং উপলব্ধি নিজের একটি নীতিগত কাজ। নীতিশাস্ত্র দৃষ্টি গঠন করে। ভগবত গীতার শুরুতে নাটকীয় ভাবে প্রদর্শিত হয়। দুর্যোধন যখন সেনাবাহিনী মূল্যায়ন করেন, তখন তিনি উভয় পক্ষে বিশিষ্ট যোদ্ধাদের তালিকাভুক্ত করেন। তবুও তিনি কৃষ্ণকে সম্পূর্ণরূপে উপেক্ষা করলেন। কৌতূহল উদ্দীপক ভাবে তিনি অর্জুনের কথা উল্লেখ করেছেন, যার রথে কৃষ্ণ বসেছিলেন। অর্জুনকে দেখার সময় তিনি কৃষ্ণকে দেখতে পেলেন, কিন্তু সেই দৃশ্য তার চেতনায় স্থান পায়নি। কেন? কারণ তিনি কৃষ্ণকে একজন উল্লেখযোগ্য প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করতেন না। যুদ্ধের আগে কৃষ্ণ একজন অযোদ্ধা থাকার প্রতিজ্ঞা করেছিলেন। যুদ্ধের থাকাকালীন দুর্যোধন এমন একজন
মূল্যহীন বলে মনে করতেন। যিনি যুদ্ধ করবেন না, কেবল যোদ্ধাদের দেখে তিনি ভুলে গিয়েছিলেন যে কেবল যুদ্ধ করা ছাড়া যুদ্ধ করার উপায় অনেক আছে। দুর্যোধন তদারকি হিসাবে ব্যয়বহুল হয়ে ওঠেন, কারণ তিনি যে অযোধ্যাকে উপেক্ষা করেছিলেন, তিনি একজন সাধারণ ব্যক্তি বা এমনকি একজন অসাধারণ ব্যক্তি ছিলেন না, বরং তিনি ছিলেন পরম পুরুষোত্তম ভগবান। কৃতপক্ষে দুর্যোধন যুদ্ধক্ষেত্রে উপস্থিতি বা উপলব্ধি তার নীতিগত অন্ধত্ব প্রকাশ করে। বিভিন্ন পরিস্থিতিতে আমরা কোনো বস্তু দেখি না তা বিবেচনা করে আমাদের নীতির ব্যবস্থা আরো ভালোভাবে বুঝতে পারি। উপলব্ধি বলে একটি যান্ত্রিক কাজ নয়, এটি একটি নীতিগত কাজ। আমরা যা দেখি আমাদের মূল্যকে প্রতিফলিত করে। সেনাবাহিনীতে ভীম অর্জুনের মতো যোদ্ধার সমান বীর ধনুর্ধর আছেন, যুদান, বিরাট, দ্রৌপদের মতো মহান যোদ্ধা। কৃষ্ণের সাথে স্বভাবের সাথে বসবাস করা তার সাথে অবস্থানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কৃষ্ণের মনোমুগ্ধকর যে লীলা শুনে আমরা তার সাথে কারোর জন্য আকুল হতে পারি। সেই লীলাগুলি যখন প্রকাশিত হয়েছিল, তখন সে না থাকার জন্য আমরা আমাদের দুর্ভাগ্য জন্য দুঃখ প্রকাশ করতে পারি। এই ধরনের অনুভূতিগুলো যখন আমাদের কৃষ্ণের স্মৃতি বা বৃদ্ধি করে, আরো স্বাস্থ্যকর। কিন্তু যদি আমরা ভুল ধারণাটি স্থায়ী করে যে কৃষ্ণের সাথে আমাদের সংযোগ শারীরিক সান্নিধ্যের উপর নির্ভর করে, কৃষ্ণের সাথে যদি আমরা আমাদের সংযোগ অবস্থানের নয়, স্বভাবের একটি ক্রিয়া। কৌরব রাজপুত্র দুর্যোধন কৃষ্ণের সমসাময়িক ছিলেন। অনেক সময় তিনি একবারে কৃষ্ণের সাথে ছিলেন, এমনকি তিনি কৃষ্ণের বিশাল বিশ্বরূপও দেখেছিলেন। তবুও তার নিকটবর্তী অবস্থান, তার প্রত্যক্ষ উপলব্ধি সত্ত্বেও তিনি কখনো কৃষ্ণের সাথে ছিলেন না। তার হৃদয় বিমুখ ছিল, তিনি কখনো কৃষ্ণের মাহিত মাধুর্য উপলব্ধি করেননি। দুর্যোধন আধ্যাত্মিক স্পষ্ট। দুটো সমবেত সেনাবাহিনী মূল্যায়ন করার সময় তিনি প্রতিপক্ষের সেরা সেনাদের উল্লেখ করেছেন, ভীম, অর্জুন, তবুও তিনি কৃষ্ণকে উপেক্ষা করেছেন, যিনি অর্জুনের সারথী হিসেবে তার পাশে ছিলেন। তিনি উভয় পক্ষের প্রথম খেলোয়াড় লেখা বলেছেন। একবার কৃষ্ণের কথা উল্লেখ করেন, যেহেতু কৃষ্ণ একজন অযোধ্যা হওয়ার সংকল্প করেছিলেন, দুর্যোধন তাকে অস্তিত্বহীন মনে করেছিল। আমরা হয়তো সেই স্থান বা সময় থেকে শত শত মাইল দূরে এবং হাজার হাজার বছর দূরে থাকি, এখানে দুর্যোধন কৃষ্ণের এত কাছাকাছি ছিলেন, তবুও আমরা তার শত্রু সমসাময়িক চেয়ে কৃষ্ণের আরো কাছে আসতে পারি। কিভাবে? ভক্তিমূলক মনোভাব গড়ার মাধ্যমে। এই ধরনের মনোভাব আমাদের দেবতা, পবিত্র ধর্মগ্রন্থ, আমাদের হৃদয়ের খ্রিস্ট উপলব্ধির উপস্থিতি সাহায্য করে। আমরা যত বেশি উপলব্ধি করি, তত বেশি আমরা তার প্রতি আকৃষ্ট হই এবং বর্ধিত আকর্ষণ আমাদের তার সাথে প্রেমের অনন্ত জীবনের জন্য তার বাসস্থান বা আবাসস্থলের দিকে পরিচালিত করে। কৃষ্ণের সাথে স্বভাবের বসবাস করার চেষ্টা করা হলে তার সাথে এখন চিরকাল বেঁচে থাকার সবচেয়ে নিশ্চিত উপায়। নতুন কিছুতে আমরা যদি করতে যাই, কিভাবে আমরা সেটা বেরিয়ে আসতে হবে। অর্জুন সুভদ্রার পুত্র অভিমন্যু একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন, যদিও তার বয়স কম ছিল, তবুও তিনি সাহসের সাথে চক্রব্যূহের যুদ্ধ থেকে। তদ্রূপ আমাদের সকলের সীমাবদ্ধতা রয়েছে। তাছাড়া আমাদের প্রায় আবেগপ্রবণ সংস্কৃতিতে বাস করি। আর কে ভালো বলে দ্বিগুণ চাপের মধ্যে আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলো ছড়িয়ে পড়তে পারি, যা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য নির্ধারিত সময়কে গ্রাস করে, যার ফলে আমরা চাপ এবং অভিভূত হয়ে পড়ি। যখন অনেক কাজ আমাদের চার পাশে কে গুলি চালাতে শুরু করে, তখন আমরা নিজেদের তৈরি চক্রব্যূহের মধ্যে আমরাও আটকে যাই। নতুন জিনিস প্রবেশ করি, দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে আমাদের বেরিয়ে আসা উচিত। যদি